হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগরে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চন্দননগরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা চলে গেছিলাম সপ্তমীর দিন, যেহেতু বাকি দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়, অবশ্য আজকে অনেকটা ভিড় হবে। তা আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে। তো এখানেও পুজো হয়, এখানেও খুব সুন্দর ঠাকুর করেছিল। তো আমরা এখানে ঠাকুর দেখে চলে আসি স্টেশনের ভেতরে। তো এখানে ট্রেনের অপেক্ষা করছিলাম। দেখা যাক ট্রেনটা কখন আসে। চলো দেখা যাক। আমাদের কপালটা অনেক ভালো ছিল, সেই জন্য আমরা দুইপাল্লা ট্রেনে চেপেছিলাম, লোকাল ট্রেনে না। আর লোকাল ট্রেনে যা ভিড়, উঠতে আর নামতে যা কষ্ট। তো এই দেখো তোজো কি দুষ্টুমি করছে এখানে। এখানে আমি আর আমার মা, এই দেখো আমার কিউটি কিউটি মা, আর এই হচ্ছে আমার কিউটি কিউটি বোন। তো আমার বোনকে দেখো কি কিউট লাগছে দেখতে। তো এই হচ্ছে আমার ছেলে, যে সারাক্ষণ জানলার দিকেই তাকিয়ে থাকে। তো আমরা নেমে গেছিলাম চন্দননগর স্টেশনে। দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে ভিড় আছে, যদিও বা অনেক অনেক কম আছে, তবে রয়েছে, কিছুটা হলেও ভিড় রয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রথম ঠাকুর। তো চলো দেখি কেমন করেছে। প্যান্ডেলটা তো মোটামুটি ভালোই লাগলো। তো চলো দেখতে থাকো তোমরাও, কি সুন্দর করেছে প্যান্ডেলটা। তো কথাই বলে না, মেলা যায় ঠেলা খেতে। তো এই হচ্ছে ঠেলা খাবার মেলা। যারা গেছে তারাই একমাত্র জানে যে কত পরিমাণে ভিড় হয়। যেহেতু আমরা চন্দননগরে নেমেছিলাম, সেই জন্য আমরা বেশি পরিমাণে ঠাকুর দেখতে পাইনি, তবে যেই কটা দেখেছি কিছু কিছুই দেখেছি। তো চলো সেগুলোই তোমাদেরকে দেখায়। তো রাস্তায় যেতে যেতে যেগুলো ঠাকুর দেখেছি সেগুলোই তুলে ধরেছি। এই দেখো, এটা রাস্তায় যেতে যেতে রাস্তার উপরেই করেছিল, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। তো আমরা এখানে ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখেছি। দেখো আমরা দুই বোনে এখনই হাঁপিয়ে গেছি, কিছুটা রাস্তা শুধু এসেছি। তো এখানে আরেকটা প্যান্ডেল আছে, এই দেখো, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। এখানে আমরা চলে আসি অন্য প্যান্ডেলে। তো এখানে দেখো, এখানে মায়ের সাজ পুরো রূপো দিয়ে ছিল। মায়ের মুটু, কানের, গলার সবটাই ছিল রূপো দিয়ে, খুব সুন্দর ছিল। দেখো কি সুন্দর, মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখতে। মেলাতে গেছি, ফুচকা না খেলে হয়? তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো এখানে মা, বোন, আমি সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিই। এ দেখো ফুচকা প্রেমিক, এ তো আমার থেকেও বড় প্রেমিক, ফুচকা দেখলে এর হয়ে গেল। এটা করেছিল রাস্তার উপরে। দেখো, এটা কার বয়ফ্রেন্ড বা কার এটা এক্সে, কমেন্ট করে জানিয়ে। অনেকে আছে যারা সকালবেলা ভোরবেলা ঠাকুর দেখতে বেরোয়, সারা দিন ঠাকুর দেখে।
তো আমার সেটা ঠিক পছন্দ না, কারণ রাত্রিবেলা গেলে আলো কত লাইটিং দেখতে পাই, আর সবথেকে ভালো লাগে কত লোকজন থাকে, ওরকম একা একা ঠাকুর দেখতে তো একদম ভালো লাগে না। তো আমার বেশি ভালো লেগেছে যেহেতু আমি এবার মা বাবা বোন সবাই একসাথে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো এই যে দেখো রাস্তার উপরে আরেকটা সুন্দর মণ্ডপ করেছে, দেখো কি সুন্দর করেছে। তো সেখানেও আমরা ভেতরে যাইনি, আমরা বাইরে থেকে দেখেই বেরিয়ে গেছি। এই সে হেলা পুকুর যেখানে ডায়মন্ডের মানে হীরের ঠাকুর করেছে। তো রাস্তায় দেখো লাইটিংটা একটু অন্যরকম করেছে দেখো, কিন্তু খুব সুন্দর লাগছে লাইটিংটা, আর রাস্তাটা অনেকটা ফাঁকা ছিল। তো চলো, তো আমাদের অপেক্ষা শেষ, আমরা চলে এসেছি সেই মণ্ডপে যেখানে হিরে দিয়ে মাকে সাজানো হয়েছে। প্লাস দেখো মণ্ডপটা শুধু দেখো, আমার তো চোখে দেখা মানে আমি যে কটাই ঠাকুর দেখেছি সব থেকে সেরা আমার এটা লেগেছে। এত সুন্দর মণ্ডপটা করেছে দেখো, আর এখানে ভিড়ও প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর মণ্ডপটা সব থেকে আমি যেহেতু বারবার বলছি মানে তোমরা বুঝতেই পারছো আমার এত ভালো লেগেছে এখানকার মণ্ডপটা। তো চলো এখন আমরা দর্শন করতে যাচ্ছি সেই মায়ের যাকে হিরে দিয়ে সাজানো হয়েছে। সত্যি বলতে আমার একদমই বিশ্বাস হচ্ছিল না যে এগুলো সত্যিকারই হিরে দিয়ে সাজানো। তো আমি এখানে শুধু বারবার একটাই কথা বলে যাচ্ছিলাম, এটা কি সত্যি হিরে, সত্যি হিরে? তো ওখানে সবাই বলছিল হ্যাঁ এটা সত্যিকারই হিরে দিয়েই সাজানো। তো আমি বুঝতে পারছিলাম না যে দেখবো না ভিডিও করব। তো আমি ভাবলাম যে না ভিডিওটা করে রাখি, যেহেতু তোমরা যারা যারা দূরে থাকো, যারা যারা কখনো এখানে আসোনি দেখোনি তাদের জন্য এই ভিডিওটা করে রাখলাম। মায়ের মাথায় মুটুক, মায়ের গলার হার সবটাই করেছিল হিরে দিয়ে। ওকে কিছু না খেতে দিলেও হবে, কিন্তু এখানে ওকে চাপাতেই হবে। তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম অন্য জায়গায় ঠাকুর দেখতে। তো এটা খুব সুন্দর করেছিল, চলো দেখতে থাকো। তো এই ঠাকুরটা পুরোটা ছিল সোনা দিয়ে সাজানো, তো তোমরা দেখতে পাবে, দেখো খুব ভালো লাগবে।
সোনা দিয়ে হোক বা হিরে দিয়ে, মা এমনিতেই অনেক সুন্দর। তো যেহেতু গয়না দিয়ে সাজিয়েছে আরও অনেক সুন্দর লাগছে। তো তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। সেখানে ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম আরেকটা অন্য জায়গায়। তো এখানেও খুব সুন্দর করেছে, দেখো পুরো রাজবাড়ির মতন করেছে। আর এখানে গানও হচ্ছিল, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে গান শুনি। সেখান থেকে বের হয়ে তারপরে আমরা একটু মেলাতে ঘুরি, খাওয়া দাওয়া করি, তারপর আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিলো। এখন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক ভালো থেকো তোমরা, আর অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আশা করছি অনেক ভালো লাগবে। টাটা বাই বাই।